আমি গুরুর কাছে আসছি কেন? গুরুর কাছে এর জন্য আসছি, আমি যেটা জানি না সেইটা জানার জন্য। আমি যেটা জানি সেইটা জানার লেগে গুরুর কাছে আহমকে, আমার বাপে যেটা জানে ওইটা জানানোর লেগে পীর ধরনের দরকার আছে? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী খবিসি ওয়াল খাবাইস, এইটা তো আমার বাপে মা দুইজনেই জানে। তো এইটা দরবার লেগে আমি এই কাটারা মাদ্রাসায় যাবো পীর দরবার? ভূতে ধরছে আমারে? হ্যাঁ, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুসলিমিন। যাই নামাজে ঘাড়াইয়া পড়বেন, এইটা হিগনের লেগে পীর ধরার লাগে না। এইটা শিখানোর লেগে পীর ধরতে হয় না। এইটা মাদ্রাসায় যে কোনো মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শেখা যায়। পীর ধরতে হয় যে নিজের পরিচয় পাওয়ার জন্য। আমি সবাইকে চিনি কিন্তু আমি আমাকে চিনি না। আমি সবার পরিচয় নিতে পারি, খোঁজ খবর নিতে পারি, কিন্তু আমি আমার খোঁজ খবর পাই না। এর জন্য আমাদেরকে একবার কবরে নিয়ে ফেরেশতাগো দিয়া জিগায়, একবার হাসরে নিয়ে আমাকে ফেরেশতাগো দিয়া লুড়ায়, একবার আমাগো তেলে বাজে, একবার ঘিয়ে বাজে, মানে শেষ নাই। গরম পানি খাওয়ায়, পিক পুষ রক্ত সব খাওয়াই বেরলেছে। ও মিয়া, নেশা কি জানেন? দুনিয়ার যে নেশাটা সেইটার বড় গন্ধ, বড় গন্ধ। পায়খানা দেখলে মুখে রুমাল দেন না, নাকে রুমাল দেন না, দুর্গন্ধ ডাস্টবিনের সামনে রুমাল দেন না। আল্লাহর রসুলের বাণীতে, আল্লাহর ওলির বাণীতে দুনিয়ার সম্পদ জমা করা হচ্ছে এই পায়খানা জমা করা। আপনি কি কোনোদিন পায়খানা জমা করেন? কেউ আজ পর্যন্ত পাইছে পায়খানা প্রস্রাব জমা করে রেখে দিছে? এটি সম্পদ না। কি জমা করে? চাল, ধান, তেল, নুন। সম্পদ বলতে টাকা না, অর্থ কোনোদিন সম্পদ নয়। টাকা হচ্ছে সম্পদ আদান প্রদানের মাধ্যম। টাকা যদি সম্পদই হইতো তাইলে এই সম্পদ বাজেয়াপ্ত করে কে? নরেন্দ্র মোদী 1000 টাকার নোট বাতিল করে দিল না? অনেক ভাত রান দেখান লাগে, অনেকের আগুন জ্বালান লাগে শীতের মধ্যে। সম্পদ নিয়ে ফালাই দিল। টাকাকে সম্পদ বলা হয় নাই। বাবা জাহাঙ্গীরের বাণী পড়েন, টাকাকে বলা হয়েছে সম্পদ আদান প্রদানের মাধ্যম। সম্পদ কি? সম্পদ হচ্ছে জায়গা, জমি, ঘর বাড়ি। সম্পদ হচ্ছে চাউল, গম, আটা, তেল, নুন, পোশাক, গরু, বা এই যে এইগুলা হচ্ছে সম্পদ। কারণ আপনার কাছে টাকা নাই কিন্তু গোলা ভরা ধান আছে। চিন্তা আছে করোনার মধ্যে? কোনো চিন্তা নাই, চাকরি নাই, সমস্যা নাই, গোলায় ধান আছে, ভাঙ্গা মোসাইল খামু, থাক না 2-1 বছর। যার ঘরে গম আছে হ্যাঁ চিন্তা আছে না, কিন্তু টাকা আছে, সারা দেশে চাইল নাই। টাকার বস্তা লয়ে লুর পারো না, দেখো 1 প্লেট ভাত কেউ দেয়নি। আকালের বাজারে টাকা বস্তা বইরা লয়ে ঘুরলেও চাইল পাওয়া যায় না। তাহলে টাকা সম্পদ হলেও কোথেকে? সম্পদ আদান প্রদানের মাধ্যম হচ্ছে টাকা। এর জন্য বলছে একজন ব্যক্তি যারা নাকি একটা এরিয়ার মধ্যে, মনে করেন এইরকম একটা গ্রামের মধ্যে আশেপাশে কয়শো বিঘা জমি থাকে, 400-500 বিঘা জমি থাকে। একজনের যদি 200-300 বিঘা হয় তাহলে আর মানুষ কি করবো? ওর গোলামি করার লাগবো, ওর কথা শুনতে হইব, উজুর জলিম যাই করুক তাই মাইনা লইতে হইব। এছাড়া তো উপায় নাই। ও জায়গা দিব না, চাষাবাদ হবে না। খামুকি পোলা বানলে অভাব অনটনে মরুম। এর দিকে বাবা জাহাঙ্গীর বলেছে, লোভের উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, লোভ আর অভাবের শরীর কাপড় দিয়ে ঢাকা যায় না। অভাবের শরীর কাপড় ঢাকবেন কেমনে আপনি? অভাবের তো তলাই থাকে না। অভাবরে কয়েলো কি? হুতামা দুজক। যারা এতিমের সম্পদ মাইরা খায় তাকে হুতামায় ভালাই দিব। অভাব মানে আফসোস, আহা রে নাই, আহা হইল না, আহা পাইলাম না, আহা শেষ। এই আহা এইটাই হুতামা। এই আহার বাইরে আপনারা আছেন? কত আশা ছিল পূরণ হইল না, হইছে না, হুতামায় ভালায় রাখছে। কয় জাহান্নামে যাইবা, জাহান্নামে কেউ যাইব না, জাহান্নামে সবাই আছে। বাবা জাহাঙ্গীর এই জাহান্নাম থেকেই মুক্তি নিতে হবে, জান্নাতে যাইতে হবে। আর রবের কাছে, রবের রাজ্যে জান্নাতও নাই, জাহান্নামও নাই। দেখেন মহব্বতের, চলো সখী উসে
देश चले जहां खुदा का नाम नहीं, चलो सखी उस देश चले हम जहां खुदा का नाम नहीं। মৌলবী হুনলেই পয়লা ফিট হয়ে যাব, কি কয় কি কয়। আর ডেফিনেশনটা শুনে, চলো সখী ও আমার প্রিয়তম চলো উস দেশ চলে, ওই দেশে যায় যাহা যেখানে খোদা কা রবে, খোদা কা আল্লাহ আমার খোদার নাম নেই, নাম নাই। খোদার নাম কোথায় নাই? খোদার নাম নাই খোদার রাজ্যে, লা মাকানে স্রষ্টার রাজ্যে। কারণ সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সৃষ্টির সব জায়গায় খোদার নাম আছে, কিন্তু খোদার রাজ্যে লা মাকানে খোদার নাম নাই। তাওহীদের মধ্যে খোদার নাম নাই। তাওহীদ রাজ্যে কাউরে দেখছেন আল্লাহ আল্লাহ কইয়া মালা জপতাছে? কিন্তু আল্লাহ বলতেছে তারা সেজদায় রত, তারা সেজদায় রত। সুবহানাল্লাহ মালা জপতে দেখছেন? কোন গাছপালা, তরুলতা, পশু পাখি, মাছ, যত কিছু আছে কেউ রে তসবিহ দানা লইয়া আপনার দানা টানো লাগে কে? কারণ আপনি তাওহীদে নাই, খোদার রাজ্যে নাই, আমিত্বের রাজ্যে আছেন। এর জন্য ডাকাডাকি। খোদার রাজ্যে ডাকবেন কারে? কারণ খোদার রাজ্যে খোদা ছাড়া কেউ থাকে না। সৃষ্টির প্রবেশ নিষেধ খোদার রাজ্যে। লাহুতে সৃষ্টি যাইতে পারে না, লাহুতে একমাত্র স্রষ্টা থাকে। এর জন্য কোরআনে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। পীর সাহেবদের প্রশ্ন করে যায়, এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এই মিনাল মসজিদুল হারাম বলতে কি? এই জাগতিক মসজিদুল হারাম সৌদি আরবে মক্কা শরীফে যেটা অবস্থিত, এইটার কথা বলা হয়েছে। এই কাবার কথা বলা হয়েছে যে এই কাবা থেকে কি মসজিদুল হারাম থেকে। কোথায় কাবা বলে নাই, মসজিদুল হারাম। মসজিদে হারাম থেকে ইলাল দিকে মসজিদুল আকসা। আকসা জেরুজালেমে যে মেজাজি মসজিদুল আকসা, এই আকসার কথা বলা হয়েছে। কারণ ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাইতে ওইখানে সময় কতক্ষণ লাগে? ওইখানে যাওয়ার লেগে বোরাক লাগে না, রবের দরকার নাই। ওইখানে ঘোড়া গাদা দিয়েও যাওয়া যায়। কারণ বুরাকের যে গতি বলা হয়, ওই গতি যে দূরত্ব, ওই দূরত্ব এই দুইটার মধ্যে নাই, জাগতিক ভাবে নাই। তাহলে এর জন্য আল্লামা ইকবাল বলেছেন, দয়ার ইশক মে আপনা মাকাম পায়দা কর। তুমি তোমার মুর্শিদের মহব্বতে নিজের রাজ্য তৈরি করো। ये बुरआक ये बेसलू ये बुरआक এই দেহটাই তোমার বুরআক, ये বেসরুর এই দ্রুত গতির বাহন, এইটাই ये শবি এইটাই মিমের জিকির। কি সেটা? তাহলে তাদেরকে বলেন বইলা দিতে, এই মসজিদুল হারাম জাগতিক না আধ্যাত্মিক, এবং জাগতিক যেটা সেইটা কাকে বলে, আর আধ্যাত্মিক যেটা সেইটা কাকে বলে একটু বুঝায়া দেন। জাগতিক মসজিদ তো বুঝায় পারবেন, আধ্যাত্মিকটা বুঝাইবেন কেন? আর এর থেকে যাইতে এত দূরের পথ, বুরাক লাগলো, রব লাগলো, আবার ফেরেশতা জিবরাইলের আহ্বান লাগলো। হ্যাঁ, আবার মোল্লারা কয় নাকি এই যে নাউজুবিল্লাহর ওয়াজ হইলে, মোল্লারা কয় যে মদিনায় কি প্রথমে মক্কা থেকে নিছে কোথায়? আবে জমজম কূপের সামনে। ওখানে যায় সিনা চাক করছে, দুইয়া দায়া, তারপর ওপেন হার্ট সার্জারি করে সেটিং শুটিং করে লয়ে গেছে। এই গিলারে সারা কোরআনে এই কথা আছে? সারা কোরআনে এই যে তাফসীর, এটা তো মুতাজিলা ফিরকার এক অনুসারী আল্লামা জামাখশরী দিছে। তাহলে কোথায় আছেন? গবেষণা করেন। মুর্শিদের শিক্ষা আছে নাই? তো শিখবো কই থেকে? অনেক পীর এই মোল্লার পিছে খাড়ায় নামাজ পড়ে, যাইবেন কই? মোল্লার পিছে খাড়ায় পীরে নামাজ পড়ে, কাবায় নামাজ পড়ে মোল্লার পিছে। অথচ আপনি দেখবেন মসজিদুল হারামের সামনে ইমাম সাহেব খাড়া, মসজিদুল হারামের চতুর্দিকে মেজাজিটার মধ্যে মুসল্লিরা খাড়া।
কারণ মসজিদুল হারামের সামনে গেলে তখন আর কেবলা নাই, তখন কেবলা চতুর্দিক। চতুর্দিক একটা ওয়াজ মনে করলো, আল্লাহর লেগা সবাই কান্দে, কিন্তু কি এর লেগা কান্দে এটা তো বান্দা সবাই জানে না, আল্লাহ ঠিকই জানে। এই সুরেশ্বরের মাটিতে গত উরসের আগের উরসে আসছি, তো এক লোক সে তার স্ত্রীরে খুব ভালোবাসে। মন দিয়ে শুনেন কথাটা, বড় শিক্ষা আছে। স্ত্রীরে খুব ভালোবাসে, এত ভালোবাসে মানে তারে ছাড়া সে থাকতে পারে না। তো স্ত্রী আর স্বামী দুইজনে আসছে, তো কিছু আলু পুড়ছিল, মানে আমাদের নম্বর খানায় 2-3 জন বাবুর্চি মিলে এরা যে রাতের বেলা রান্না শেষ, চুলাটা জ্বলতেছে, কয়টা আলু পুরি খাইতে মজা লাগবে। তা আলু পুড়ছে, আলু পোড়ার পরে সবাইরে দুইটা দুইটা করে দিছে। ওই ছেলেটা ওইখানেও কাজ করতো। দেখো বউয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, সম্পর্কটা শেষ। তো একজনে বলছে কি বই খানা এসে পয়সা রয়েছে, জামাই ওখানে, তা আলু পুরালো এসে কয় কি দেও আলু খাও। আমি আলু খাবো না, তুমি খাও গা। হাঁটছে, খায় নাই, বহুত সাচ্ছে, খায় না, আয়া বলছে। তো এখন এই আলু খায় নাই দেখে দুঃখে বেচারা এই রাস্তাতে ঠিক জানু বাবার বাজারে ওই যে কোনাটা আছে না, ওই যে এই জায়গায় হোটেলগুলো, এইখানে খাড়ায়া 2টা ঘন্টা শিকার পারছে দুঃখে। বউ আলু খায় না, করেছি। তা আমি আবার দেখছি যে ওই শিখার পারে, আহা রে জানু বাবা রে নাইছে, জানু বাবার লেগে কাঁদতে কাঁদতে দেখো জীবনটাই নি বাইরে যায়। জানু বাবার লেগে কাঁদতে আছে, বাবা তোমার আশেক মনে হয়। কয় না ভাই আমি বাবার লেগে কান্দি না। কি লেগে কান্দো? তা আমার বউ আলু পুরা খায় না, এর লেগে কান্দি। হায় হায় রে করছস কি, তোর বউ আলু পুরা খায় নাই দেখে তুই এরকম শিকার করবার লইছস। পরে হে আলু পুরা পদ্মায় ভালাই দিছে, আয়া পড়ছে বউ। তারপরে যায় মহব্বত লাগছে যখন, আমি আবার একটু মহব্বতের কথাবার্তা কইছি, কয় আলু দেও, আলু ভালাই দিছি, তোমার আর আলু পুরা খাওয়াম না। এইরকম কান্দা কাইন্দেন না, মাইসে দেখলে মনে করবো জানু বাবার লেগে কান্দাছে, জাহাঙ্গীর বাবার লেগে শিখার পাইরা জীবনটা শেষ করে দিবার লইছে। আসলে বউ যে আলু পোড়া খায় না, এই দুঃখে কানবার লইছে, এটা তো ও জানে আর ওর আল্লাহ জানে। অন্তরের খবর খোদাই জানে কে কি এর লেগে কান্দে। সবাই তো মনে করে জানুর পাগল, আসলে জানুর পাগল সবাই না। সবাই তো মনে করে বাবা জাহাঙ্গীরের পাগল, আসলে বাবা জাহাঙ্গীরের পাগল সবাই না। কেউ মালভানির পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ শক্তির পাগল। পাগল ছাড়া দুনিয়া নাই। দুনিয়ায় যারাই আছে, দুনিয়ার মধ্যে যারা থাকে সবাই নেশাগ্রস্ত। পৃথিবীর কথা বলি নাই, পৃথিবী আর দুনিয়া এক না, কারণ দুনিয়াটাই সবচেয়ে বড় নেশা। দুনিয়াটাই সবচেয়ে বড় নেশা। এই দুনিয়ার নেশা থেকে বের হন, বের হইয়া আল্লাহর দ্বীনে প্রবেশ করুন, রসুলের দ্বীনে প্রবেশ করুন। তাহলে বাঘ বাইরে হালাইছে লুটা ভাইয়া, এই ওয়াজ হই না, আমি কি করব? আমি তো অমানুষই রয়ে গেলাম, অমানুষ রয়ে গেলাম। লুটা ভাইয়া বাঘ মারা এটা কামেলিয়াত না। এক মুরগি এক মোরগ জবা কইরা 20 জনরে খাওয়াই দেওয়া এটা কামালিয়াত না। সিংহের পিঠে বইয়া যাওয়া এটা কামালিয়াত না, এটা আমলিয়াত। আমল গুরু বাক্য, কামালিয়াত অন্য জিনিস। পানির উপর দা হাইটা গেল এর লেগা কামেল না, ওইটা কামালিয়াতের দলিল না। বাবা জাহাঙ্গীর বলেছে কামালিয়াত সেইটা যে সাধনার মাধ্যমে, মুর্শিদের ধ্যানের মাধ্যমে নিজের নফস থেকে কামনাকে মুসলমান করতে পেরেছে এবং গুরুর রহমত প্রাপ্ত হয়েছে, দয়া প্রাপ্ত হয়েছে, সে হলো কামেল। যার উপরে রূহ ফুৎকার করা হয়েছে রবের তরফ থেকে, মুর্শিদের তরফ থেকে রূহ ফুৎকার হয়, রূহ নিক্ষেপ হয়, দান সদকা। তাহলে কামালিয়াত অন্য জিনিস আর আমলিয়াত আরেক জিনিস। আমলিয়াত কিতাবে বই পুস্তকে থাকে, কামালিয়াত বই পুস্তকে নাই। কামালিয়াত থাকে কামেলের কাছে, আল্লাহ থাকবে আল্লাহওয়ালার কাছে, দোকানদারের কাছে আল্লাহ থাকে না। মনকে দোকান বানায় লইছে, একটা দোকানে যেরকম দুনিয়ার জিনিস থাকে
এমন কোন সদাই আছে দোকানে নাই? মনটাও দোকান হয়ে গেছে ওখানে। এই মনের ভিতরে লোভ, লালসার, হিংসা, কত প্রকার যে চাওয়া আছে, চাওয়ার শেষ নাই। খুইটা খুইটা দেখলে পাগল হয়ে যাব নিজেই, যে আমি এত নিকৃষ্ট। তাহলে পরে কোনো কিছুর ধ্বংস নাই, রূপান্তর আছে। সৃষ্টি সবসময় বিবর্তনের ভেতরে চলতেছে, রূপান্তরে এক রূপ থেকে আরেক রূপ ধারণ করতেছে, কিন্তু ধ্বংস নাই। কারণ ধ্বংস থাকতো যদি সরল রেখা থাকতো, গোল তো বারবার ঘুইরা ঘুইরা আসে। একই পোশাক এক এক শতকে, এক এক দশকে কি হয়, এক এক ডিজাইন পরিবর্তন হয়। কিন্তু পোশাক করলে, প্যান্টের করলে কি হয় না, ধ্বংস হয় নাই, প্যান্ট ঠিকই আছে, কিন্তু ডোলা ডালা চিপা চাপা এইটার পরিবর্তন হয়েছে নাকি? পাঞ্জাবি তো ঠিকই আছে, কোনা হান্দা ফাড়ছে, কোনা হান্দা গুল হয়েছে, কিন্তু পাঞ্জাবির পেলে ধ্বংস নাই। প্রতিটা জিনিস, জ্ঞান কখনোই বাহিরে থাকে না, উইজডম ভেতরে। বাবা জাহাঙ্গীর বাহিরে থাকে না, বাবা জাহাঙ্গীর হৃদয়ে থাকে। বাবা জাহাঙ্গীর হৃদয়ের বাদশাহ, বাবা জাহাঙ্গীর হৃদয়ে রাজত্ব করে, বাবা জাহাঙ্গীর হৃদয়ের সাথে কথা বলে। আল্লাহ কখনো কানের সাথে কথা কয় না, আল্লাহ কানে মুখ লাগায় কথা কয় না, আল্লাহ কথা কয় অন্তরের সাথে। কারণ নিরাকার নূর নূরের সাথে কথা কয়, নিরাকার সাকার ধরে। কিন্তু এলহাম কারে কয়? যেটা অন্তর দিয়া হুনে ওইটারে এলহাম কয়, আর যেটা কান দিয়া হুনে ওইটারে কথা কয়, আওয়াজ কয়। এলহাম নাজিল হইছে, আবু বকর বইয়া রইছে, কিন্তু বুঝে নাই, হয়েছে না? কোথায় অন্তরের এলহাম নাজিল হয়? আমি জানি আমার মুর্শিদ আমাকে এলহাম দান করতেছে, যেটা আমার অন্তর জানে, কিন্তু আর কেউ কানে শুনে না। তাহলে আরে এই এলহাম কি, কাশফ কি, এইগুলা শিক্ষা দেবে মুর্শিদ, তা না থিয়া। এর লেগে বাবা জাহাঙ্গীর কইছিল, আমি কে যাই বিভিন্ন পীরের দরবারে, পীর দরবার লেগা, অহন আমি যখন ওয়াজ করি পীরেই মুরিদ হয়ে যাইবে চায়। বাবা জাহাঙ্গীর কয়, আমি পীর দরবার গেছি, কিন্তু পীরে বাবা জাহাঙ্গীরের ওয়াসি না, বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইবা। আমি তো সেই পীরের মুরিদ, আমি সেই বাবা জাহাঙ্গীরের মুরিদ, যার কথা শুনলে বাংলাদেশের যত বড় জাদ্রেল আলেম থাকুক এইখানে উপস্থিত আছে। সেই চেয়ারম্যান সাহেব নিজে বলছে যে জাইরার এই মাঘ মাসের শীতের দিনে ধান খেতের উপর দা দৌড়, কই যান হুজুর, বাহাস করবেন না? কয় ধুর মিয়া সারেন, বাবা জাহাঙ্গীরের লগে বাহাস করুন, ইজ্জত হারাইবার লিগা। ইজ্জত এমনি আছে বালা থাক, কারণ সিংহে জানে বাঘের গায়ে কতখানি শক্তি, একটা বিলাইয়ের পক্ষে সম্ভব না। বিলাই রে তো বান্দরেই হেস্ত নেস্ত করে হালায়। একটা বান্দরের পাল্লা যখন বিলাই পড়ে, বান্দরে বিলের কান টানে, লেঞ্জা টানে, ঠ্যাং টানে, চামড়া টানে, বিলাই কেউ কেউ করে সুজায় আসিত হইয়া থাকে। কি এর মধ্যে কি? কাহা এ তাজ আর তখ্ত, কাহা এ গোলামি। গোলাম যে সে তাজ আর তখ্ত লাত্তি মাইরা ফালায় দেয়। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ প্রেমী, সর্বশ্রেষ্ঠ নূর, সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ, যিনি তাজ আর তখ্ত লাথি মাইরা ফালায় দিয়া সমস্ত কিছু উজাড় করিয়া দিয়ার দিলের বাদশা হয়ে গেছে। এমন কোন মানব নাই যে মানব যে বাবা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হৃদয় দিয়ে ভালোবাসে না, একমাত্র ইয়াজিদ ছাড়া। ইয়াজিদ ছাড়া, কারণ উনি এইরকমই। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মোল্লার সম্পদ না, যে মোল্লা কইলে ঠিক হয়ে যাব, মোল্লায় না কইলে ঠিক হইব না। না, জান্নাত আল্লাহর, ঠিকাদার হনে মোল্লা হয়ে গেছে। আল্লাহর জান্নাত আল্লাহ জানে কারে দিব। তুই কও আর কে যে তুই জাহান্নামী? আল্লাহ যেটা কইছে সেইটা ক,
যে সম্পদ জমাকারী জাহান্নামী, এই ওয়াজ সব মৌলবী মসজিদে করলে অন্তত 10টা হইলেও তো বড় ধনী ভালো হইতে পারে। তো 10টা কমলো তো কমলো, রক্ত যুগ যদি 10টা মরে 100 যুগের থেকে, তাও তো 10টা রক্ত খাওয়া বন্ধ হইল। এই সম্পদ জমাকারীরা যুগের থেকেও তো ডেঞ্জারাস। গরিব দুঃখী রক্ত চুইসা খায়, সম্পদের পাহাড় জমা করছে। তাহলে আর হ্যাগো জান্নাতে যাওয়ানের লেগে কত রাস্তা বাইর করে। শরীয়ত নিয়ে ওয়াজ করবেন, মারেফত নিয়ে ওয়াজ করবেন, তরিকত নিয়ে। আসলে এই যে বলে ভাগ ভাগ, কিন্তু আমার কাছে এটা আমি যতটুকু দেখছি, কারণ মারেফতের ভিতরেই সব। মারেফতের ভিতরে হাকিকত আছে, মারেফতের ভিতরে তরিকত আছে, মারেফতের ভিতরে শরীয়ত আছে। কিন্তু শরীয়তের ভিতরে গেলে মারেফত থাকে না, কারণ যেটা আপনারা শরীয়ত বানাইছেন, শরীয়ত করলে আরেকটা। শরীয়ত 2 প্রকার, সব জিনিস 2 প্রকার আছে। আপনারা যেটা বানাইছেন এটা হলো মেজাজি শরীয়ত, আর হাকিকি শরীয়ত। একটু আলোচনা করুন। থাক, আপনার কাছে কষ্ট হইতেছে, খাওয়ান দাওয়ান খান। তা হাকিকি শরীয়ত আর মেজাজি শরীয়ত। মারেফত কাকে বলে? মারেফত শব্দের অর্থ কি? মারেফত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান, উপলব্ধ জ্ঞান। যে নিজে আত্ম উপলব্ধি যার হয়েছে, সে মারেফতের জ্ঞান অর্জন করেছে। আর যার আত্ম উপলব্ধি না, সে জীবন এবং জগতের কি বুঝবে? মারেফত মানেই হচ্ছে জীব এবং জগৎ, এই দুইটার যে রহস্য, এই দুইটার যে জ্ঞান, এই জ্ঞান যে উপলব্ধি করতে পারছে, সেই এলমে মারেফতের অধিকারী। রহস্যের জ্ঞান যার আছে, বইয়ের জ্ঞান না। রহস্যের জ্ঞানে যে জ্ঞানী, সে হচ্ছে সুফি। যে আত্মপরিচয় পেয়েছে, নিজেকে আত্মদর্শন করেছে, নিজেকে দেখেছে, চিনেছে, সে হচ্ছে সুফি। সুফি তাকে বলা হয়। সুফি গান বাজনা করলেই সুফি না, কাওয়ালি গাইলেই সুফি না। সাধনা কইরা আত্মোপলব্ধি হইলে সুফি হয়, নিজেকে চিনতে পারলে সুফি হয়। জটা নাই দেখে সুফি না, তাইলে কইলে না। লম্বা দাড়ি থাকলে সুফি, দাড়ি না থাকলে সুফি না, তাইলে তো আল্লামা ইকবাল সুফির কাতার থেকে পয়লাই বাদ হয়ে যায়, তাই না? কিন্তু ওনার মতো সুফি আছে একজন। আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা অনুষ্ঠানকে রাখেই নাই। তাহলে এই যে শরীয়তের সবখানে, আপনি যেটাকে বাহ্যিক শরীয়ত, মেজাজি শরীয়ত, আনুষ্ঠানিক শরীয়ত বলেন, এইটার অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, কিন্তু মূলের পরিবর্তন হয়।